আর না সাতলা, এখন থেকে হবে কাজিশা। পা গাইতে পড়ছে আমার। সরি 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 সরি। আপনারা সবাই হয়তো ভাবছেন যে আমরা শাপলা বিলে আসছি, আসলে একদমই তা না। আমরা এসেছি নতুন একটি জায়গায়, সেটা হচ্ছে মশাং বাজার থেকে খুবই কাছে, কাজিশা ফরাজিবাড়ি শাপলা বিলে। এখন হচ্ছে ভোর 6টা, অলরেডি হচ্ছে সূর্য মাথার উপরে উঠে গেছে। যাই হোক, সমস্যা নাই, আমরা চেষ্টা করব আপনাদেরকে এখানকার পর্যাপ্ত ভিউ, যেটা সুন্দর একদম মানে অথেন্টিক ভিউ, সেটা দেওয়ার। তো চলুন দেরি না করে ভিডিও শুরু করি। বরিশালের উজিরপুর সবুজে ঘেরা এক জনপদ, যেখানে গ্রামের সরল সৌন্দর্যের সঙ্গে মিশে আছে প্রকৃতির নানান রূপ। এই উজিরপুরেই কাজিশা গ্রামে ফরাজিবাড়ির নিকটবর্তী এলাকায় সম্প্রতি প্রকৃতির এক মনোমুগ্ধকর সৌন্দর্য নজর কাটছে। লাল শাপলায় ভরা এই বিল। প্রথম দেখায় হয়তো মনে হবে যেন বাংলার চিরচেনা কোনো ছবির দৃশ্য। শান্ত জলরাশি, চারপাশে সবুজ আর পানির বুক জুড়ে ফুটে থাকা অসংখ্য লাল শাপলা। বাংলাদেশের শাপলা শুধু একটি ফুল নয়, এটি আমাদের প্রকৃতি ও গ্রামীণ জীবনের সঙ্গে মিশে থাকা এক পরিচিত সৌন্দর্য। সাতলার শাপলা বিলের কথা আমরা অনেকেই জানি, প্রতি বছর সেখানে ছুটে যান অসংখ্য প্রকৃতিপ্রেমী। তবে সাতলার পাশাপাশি উজিরপুরের কাজিশা গ্রামেও তৈরি হয়েছে লাল শাপলার এমন একটি নতুন আকর্ষণ, যা ধীরে ধীরে মানুষের নজরে আসছে। সবচেয়ে বিশেষ বিষয় হলো, এই বিলটি কোনো ব্যস্ত শহরের মাঝে নয়, একেবারে গ্রামের পরিবেশে হওয়ায় এখানে এসে পাওয়া যায় বাংলার গ্রামীণ প্রকৃতির এক অন্যরকম অনুভূতি। সকালের আলো যখন পানির ওপর পড়ে, তখন লাল শাপলাগুলো আরও উজ্জ্বল হয়ে ওঠে। হালকা বাতাসে শাপলার নড়াচড়া আর চারপাশের নীরবতা সব মিলে তৈরি হয় এক প্রশান্ত পরিবেশ। যারা প্রকৃতিকে ভালোবাসেন, ছবি তুলতে পছন্দ করেন, কিংবা শহরের ব্যস্ততা থেকে একটু সময় দূরে থাকতে চান, তাদের জন্য জায়গাটি হতে পারে একটি সুন্দর নতুন গন্তব্য। কাজিশা গ্রামের এই লাল শাপলা বিল হয়তো এখনো সাতলার মতো পরিচিত নয়, কিন্তু প্রকৃতির সৌন্দর্যের দিক থেকে এটি নিঃসন্দেহে একটি সম্ভাবনাময় নতুন আকর্ষণ। আর হয়তো একদিন এই ছোট্ট গ্রামের নামটিও মানুষ মনে রাখবে, লাল শাপলার সৌন্দর্যের একটি নতুন ঠিকানা হিসেবে। এটি শুধু একটি বিল নয়, এটি গ্রামের প্রকৃতি, মানুষের জীবন আর বাংলার চিরচেনা সৌন্দর্যের এক অপূর্ব মিলন। কাজিশা গ্রামের লাল শাপলা বিল প্রকৃতির নীরবতায় হারিয়ে যাওয়ার এক নতুন ঠিকানা। তো আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ করতে হবে, কারণ আমাদের মেম্বারে একজন সে চিটপটাং খেয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই বেশি বেশি এখানে ঘুরতে আসবেন। এখানে ঘুরতে আসলে অনেক মজা হবে, আড্ডা হবে সবার সাথে। আর আসার আগে অবশ্যই এখানকার যারা স্থানীয় আছে তাদের সাথে যোগাযোগ করে আসবেন। কমেন্ট বক্সে তাদের নাম্বার আর নাম্বার আর নাম দিয়ে দেবো। তো চলুন, দেখা হবে পরের ভিডিওতে।